লাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ধামখালি লোকেরা সবাই হই হই করে উঠবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ যা হওয়ার হয়ে গেছে, আরেকবার তুমি দুনিয়ায় পাঠাও। রব্বানা, হে আমাদের আল্লাহ, আবসারনা, কথা দিচ্ছি। হুজুরের পরে নূর আলম শুধু কোরআন পাক বলেছে, ফারজি'না না'মাল সালিহা। আপনার এই আরশের অঙ্গীকার করছি, জীবনে কোনোদিন আর আমরা ব্যভিচারী, মিথ্যাবাদী, সুদী, মদ, মাতাল, লম্পট, ঢ্যাঁড়ে হ্যাড়ে কোনো কিছু হব না, এক নম্বর ইমানদার হব। আল্লাহ বলছে দ্বিতীয়বার আর দুনিয়ায় তোমার পাঠানো হবে। জোরে বলেন, আরো চিল্লে বলেন, আবার দুনিয়ায় কে আসবেন? হাত তোলেন। ভাই হাত তুলেছে, দেখেছো এর দুনিয়ায় আসবে আবার। ভাই এখন নাতি এনেছে, একটা নাতি প্রেম করে বিয়ে করে, যাক একটা নাতি হয়েছে। তো নাতি হওয়ার পর মায়ের বুকে দুধ হচ্ছে না, কি করা যায়? এ বাড়ি সে বাড়ি ছুটে 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 কারোর আর গরু খুঁজে পাওয়া যাচ্ছে না যে দুধ নিয়ে অন্তত বাচ্চাটা খাওয়াবে। তা বুড়ি দাদি বলছে, হ্যাঁ গো বুড়ো, নাতিটা তো খুব সুন্দর হয়েছে, খুব ছানে গল্প দিচ্ছিলে চা দোকানে। তা বলে কি হয়েছে, তুই চিল্লাচ্ছিস, সে কি হয়েছে বললাম। বলে তুমি একটা গরু কিনে আনতে পারো না, টাকাগুলো নাকি কবরে যাবে। বলে কেন? বলে তোমার নাতি খেতে পায় না, একটা গরু কিনে নিয়ে এসো। এখন সরবেরিয়ার বাজারে গিয়ে রাত হয়ে গেছে, একটা গরু কিনে এনেছে। বুড়ির বলতেছে যা দুধ দুয়ে নিয়ে আয়। তা অন্ধকারে দুধ দুইতে গেছে। এখন অন্ধকারে দুধ দুইতে গিয়ে গরুটা ছটফট করছে। বলছে হ্যাঁ গো, গরুটা এত ছটফট করছে কেন? বলে নতুন এসছে তো। এত বড় একটা গামলি নিয়ে সবে দুধের মোটায় হাত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি মেরেছে, দাবাস করে মারার সঙ্গে সঙ্গে বুড়ি উল্টে পড়ে গেছে। বলে হ্যাঁ গো, তুমি কি গরু কিনে এনেছো, লাঠি মারছে কেন? বলে আলোটা তুই নিয়ে যা। এখন লম্পটা জেলিয়ে নিয়ে গোয়ালের ভিতরে দুধে হাত এসে, আমার ভাইরা ওটা গাই গরু নয়, ওটা এড়া গরু। আপনি বলুন, যদি অন্ধকারে এড়া গরুর মালে হাত দেয়, ও দুধ দেবে না লাঠি দেবে? কি গো, এতক্ষণ জলসা শুনছি, কলসি যদি ঠিক মতো কলের মুখে ধরি তাহলে কলসি ভরবে, আর কলসির মুখটা যদি আড় করে পোঁতরা উঁচুই তুলে দিই, টেনে বিক্রি হচ্ছে রুটি তরকারি। এ ঘুইমে ঘুইমে শুনেছে রুটি সরকারি। এখন ফ্রি মাল আমরা মোল্লা বেশি ভালোবাসি। এক ভাত পেট ভর্তি করে খেয়েছে, হোকার একদিক থেকে পয়সা চেয়ে আসছে। বলে পয়সা দাও। তুমি বলে কিসের পয়সা? তুমি তো হেঁটে দিয়েছো। রুটি সরকারি। বলে মেরে চামড়া গরম করে দেবো, আমি বলেছি রুটি তরকারি, তুমি মাল ঘুইমে ঘুইমে শোনোছো রুটি সরকারি। পয়সা দিতে হবে না? পয়সা যদি না থাকে জামা কাপড় খুলে নেবে না? কিছু করার নেই। আল্লাহ পাক বলতেছে বান্দারে, তোর উপরে কতটুকু রহম করেছি দেখ, তোর জামা কাপড় খুলবো না। আল্লাহ বলেন, আইয়ুব নবীর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তার কি অবস্থা বানিয়েছি। আর ধামাকালির লোক ফিশারি কেটে উড়িয়ে দিয়ে কার মালে কাঠ ঢোকাচ্ছ, তুমি মনে মনে করতেছো আল্লাহ দেখতে পায় না। আইয়ুব নবী ভালো করে 23 পারা খুলে দেখো, সূরা সাফার মধ্যে আইয়ুব নবীর কি নাকিনি চুপুনি খাইয়ে দিয়েছে। আমি পৃথিবীর সবথেকে বড় ধনী হলো আইয়ুব নবী। 1,24,000 ছিল শুধু উট, আর 1,12,000 ছিল গোলাম, 2,27,055 ছিল শুধু টাকার সোনার গোডাউন। আমি বলবো না, জালালাইন শরীফ খুলুন, কুড়িপাড়া হাসিয়ায় কিভাবে লেখা আছে। হাসিয়া তো আপনারা বোঝেন না, আমার জলসায় তো শুধু আলেম থাকবে। আমার ভাইরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শিক্ষা দিয়েছেন দেখেন, কোরআন পাক খোলেন। আমরা মনে মনে করছি আমাদের তো আল্লাহ ওসব কোনো বিচার করবে না,
আমার। আরে বাপ, তৈরি করেছে মানে তোমার মৃত্যু আছে, আর মৃত্যুর পর তোমাকে জীবিত বানাবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মাল তোমার এই জায়গায় শোয়ানো হচ্ছে, আর এই জায়গা থেকে আবার কিন্তু তোমাকে টেনে তুলে নূর আলমের মতো মানুষ তৈরি করবে, করে কিন্তু তোমাকে সবকিছু জিজ্ঞাসা করবে। তুমি পালাতে পারবে না, জাল ছেড়ে পালাবে, কিন্তু পুকুর থেকে পালাবে কোথায়? অ্যাক্টিভ নড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নেই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা শোনে তাদের ঈমানটা মেপে দেখেছেন? আল্লাহ বলে দিয়েছে কোরআন পাকে, তাদের কলিজা বিশাল বিশাল, তাদের কলিজা হবে বিশাল বড়, তাদের অন্তর হবে শীতল কোমল, তাদের হৃদয় হবে একেবারে ঠান্ডা, কবরে শুয়ে থাকবে, তাদের কোনো প্রশ্নই হবে না। যদি বলো সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন শুনছেন, আমি আল্লাহর কসম খাচ্ছি, আপনাদের কোনো হিসাব হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক খালেস নিয়তে যদি কোরআন শুনে তার উপরে যদি আমল করেন, আল্লাহর কসম, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আপনার কবরে আসবেই, আসবেই, আসবেই। যদি বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরে জোরে বলো নারায়ে তাকবীর। কোন মাওলানা এরকম গ্যারান্টি দিয়ে বলবে না। আমি জানি কোরআনের তাফসীরের মধ্যে এই জিনিসটাও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মালুমাত ছিল। আল্লাহ বলে, আইয়ুব, এইখান থেকে তুমি নদীটা পার হয়ে বড় খুশখালি চলে যাও, গিয়ে তুমি কলমার কথা গিয়ে বলো, আর বলো আল্লাহ ছাড়া কেউ নাই। আইয়ুব নবী তখন গাড়াল দিয়ে বলতেছে, আল্লাহ আমি সৌর বাড়ি যাচ্ছি, এত ধামাখালি নদী পার হয়ে যত বলি তারা আমার কাছ থেকে সরে যায়। আল্লাহ বলে, হে আমার আইয়ুব নবী, তুমি বলবে আমি আল্লাহ তাদের তৈরি করব, এটা হলো আমার ক্ষমতা। যদি বলো সুবহানাল্লাহ। তুমি ওদের কাছে বলবে আর আনবো আমি, সুতরাং তুমি এটা কোনোদিন ভুল কাজ করো না, আবার নদী পার হয়ে চলে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন গেলাম, দুদিন গেলাম, 2 বছর গেলাম, 28 বছর গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবী বলে, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আমি ধামাখালি পার হয়ে গিয়েছি। যাওয়ার পরেও পর্যন্ত তারা আমাকে মারধর করেছে, এরপর আমি সব বন্ধ করে দিয়েছি, তাদের কাছে আল্লাহর কথা আর বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন বলনি, এরপর আমার আযাব কিন্তু নবীকেও ছাড়বে না। ধামাখালির মুসলমান কোরআন রেকর্ড করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব নবী আস্তে আস্তে বিশাল বড় গরীব হয়ে গেল, রাজসিংহাসন শেষ হয়ে গেল, মাথার মুকুট পড়ে গেল। আমার ভাইরা আমার, রাজকোটাল দাদা পূজা যা কি ছিল ধুলিসার হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার 27 বছর পর আস্তে আস্তে গায়ে পায়ের তলা একটা বিশাল বড় গুপ দিল। গুপ ইস্যু করে উপরে হলো, মনে মনে করে কালকে ভালো হয়ে যাবে, পরশুদিন ভালো হবে। তার 17 বছর পর পেটের ভিতরে পোকা শুরু হলো, তার 10 বছর পর পিঠে পোকা শুরু হলো, তার 1 বছর পর জবানে পোকা শুরু হয়ে গেল। যন্ত্রণায় কাতর হয়ে যায়, দুর্গন্ধ ধামাখালি এলাকায় ভর্তি হয়ে যায়। গায়ের লোকেরা মিটিং করে বলল, যুবকেরা, আইয়ুব নবীর আর এখানে রাখা যাবে না, পার করে দিতে হবে। দুর্গন্ধ সরিয়ে যাবে, মানুষের ক্যান্সার এসে যাবে, দুশ্চিন্তা ভরে যাবে, সুতরাং আইয়ুব নবীকে পার করিয়ে দাও। যতক্ষণ টাকা ছিল ততক্ষণ তোমার বাপ ছিল, বাপের টাকা যখন শেষ হয়ে গেছে, ছেলে তখন কেটে পড়লো। আমার ভাইরা আমার মাথায় রেখে দেবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মিলে মিটিং করে, আলাপ আলোচনা করে, মাশওয়ারা করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁশে করে এত বড় রাজা, এত বড় বাদশাহ বাঁশের খেঁচা তৈরি করে টানতে টানতে ভাগাড়ে ফেলে দেয়।
দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা নিয়ে যায় তারা নাকে কাপড় বাঁধে, কর্পূর ছড়ায়, গোলাপ পানি ছড়ায়, এত দুর্গন্ধ সবাই নাকে কাপড় দেয়। আল্লাহ বলে দেখো ধামাখালি লোক, আমি কোরআনে বলেছি আমার কাছ থেকে যখন সরে আসবে আমি আযাব থেকে জীবনে তোমার নবী বলে বাঁচাবো না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাস্তানাবুদ করে দিয়েছে। জাকারিয়া নবী যখন দাওয়াতের কাজ থেকে বার হয়ে চলে যাচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে ছুটে লোকেদের ভয় পিছন থাকতে লাঠি সোঁটা নিয়ে যখন বার হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের ভিতরে ঢুকেছে, ঢোকার পর গাছের কাছে গিয়ে বলতেছে, গাছ আমি তোমার কাছে আশ্রয় চাই, একটুখানি তুমি জায়গা করে দাও। গাছ সুবানির মধ্যে চেলা হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে লুকিয়ে আছে। কিন্তু আল্লাহ বলে আমি হলাম দোষ মুক্ত, পৃথিবীর কোন মানুষ দোষ মুক্ত নয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন আল্লাহ দোষ আছে? জোরে বলেন আল্লাহ দোষ আছে? চিল্লায় বলেন আল্লাহ দোষ আছে। তিনি হলেন নির্দোষী, আমরা হলাম দোষী। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যত লোক ধরতে এসেছিল বনবাদারি খুঁজে দেখে কোন জায়গায় পাওয়া যায় না। শয়তান এসে বলতেছে, কার খুঁজছিস? বলে জাকারিয়া নবী। আমার কাছে বলবি তো, ও সব আমার মুখস্থ। দেখেছেন ঈমানদার আর বেঈমানের মাঝখানে সব সময় কে থাকবে? জোরে বলেন কে থাকবে? ও ভাই আপনারা হয় বসুন, নাই মেলায় অনেক ছেলে ঘুরছে, ওরা মরে যাবে আল্লাহর কসম, ওরা বাঁচবে না। যাদের কোরআন শরীফ শুনতে আগ্রহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারের অন্তরে কোরআন শরীফ ঢুকবে কানের ভিতর থেকে, তাদের ঈমানটা আরো মজবুত হবে। যদি বলো সুবহানাল্লাহ। সুতরাং যারা বাজারে ভরা মাল দেখবেন, ধান ভিজে দিলে কিছু ধান উপরে থাকে, বেশ কিছু ধান নিচে জেবড়ে বসে যায়। তো আপনাদের এই ধামাখালির ভাষায় যেগুলো ভাষা মাল, ওগুলো কি বলে? পিঠে। তার মানে কি ভালো নাকি? চিটে, তাই তো, মানে ওড়া মাল, তাই তো। আর যেগুলো একদম বসে আছে এটা একদম সলিড। আপনারা যারা বসে আছেন আল্লাহর কসম আমি আপনাদের তো বলেছি আপনাদের মতো আল্লাহওয়ালা আর কেউ নেই, এটা গ্যারান্টি। আপনাদের ভিতরে আল্লাহ ঈমান রেখেছে, জান্নাতের জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। রাবিয়া বসরি দুই স্বামী স্ত্রী ঈমান মাপামাপি করছে। রাবিয়া বসরি বলে, স্বামী আমার জন্য তুমি বিশ্বের আল্লাহ বলা হয়েছ, আল্লাহর ওলি হয়েছ, বুজুর্গ তুমি হয়েছ। রাবিয়া বসরি স্বামী বলতেছে, রাবিয়া বসরি আমার জন্য এত বড় আল্লাহর ওলি তুমি হয়েছ। বলে কিভাবে? কোনদিন নয়। দেখা যাক। স্বামী স্ত্রী ঈমানের তর্ক হয়ে ধামাখালি গেছে নদীতে। নদীতে যাওয়ার পর দুজনের কেরামতি প্রকাশ করছে। দেখেন নামাজের মুসাল্লা নিয়ে রাবিয়া বসরির স্বামী নামাজের মুসাল্লাটা ছুড়ে দিয়েছে ধামাখালির নদী। ধামাখালি নদী কি স্থির আছে না চলছে? চলছে। তার উপরে যখন দিয়েছে উস্কুত, যাবার সঙ্গে সঙ্গে তরঙ্গের উপরে, ঢের উপরে পূর্ব আর পশ্চিম হয়ে নামাজের মুসাল্লা যখন বিছিয়ে গেছে, ধামাখালি ওই নদীর উপর থেকে, পানির উপর থেকে হেঁটে হেঁটে গিয়ে রাবিয়া বসরির স্বামী দুই রাকাত সালাতুল হাজতের শুকরিয়ার নামাজ পড়েছে। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আরে বাগের বাচ্চা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা আমার, রাবিয়া বসরি স্বামীর নামাজটা দেখে মাথা নাড়া দিচ্ছেন। ঠিক হ্যাঁ, ছোড়ো না নেই, আমি রাবিয়া বসরি আমি ছাড়ার বান্দি নয়। নামাজের মুসাল্লা হাত থেকে তুলে নিয়ে বললেন ওয়াহাদা, সঙ্গে সঙ্গে উপরে বেরিয়ে তুলে দিলেন। দেওয়ার পর হাওয়ার উপরে নামাজের মুসাল্লা পূর্ব আর পশ্চিম সোজা হয়ে গেছে। হাওয়ার উপর থেকে হেঁটে 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 হেঁটে
21 পা যাওয়ার পর নামাজের মুসাল্লার উপরে সমস্ত ধামাকালির প্যাসেঞ্জার, জাহাজের প্যাসেঞ্জার, লঞ্চের প্যাসেঞ্জার অবাক, একটা মেয়ে ছেলে এত বড় সাহস কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছে, হাওয়ার উপর থেকে হেঁটে হেঁটে গিয়ে দূরে কাজ শুকরিয়া নামাজ আদায় করেছে। চলে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরে বলে বলো নারায়ে তাকবীর। আপনারাই তো আল্লাহর ওলি, যাদের মধ্যে ধৈর্য, স্থির, মানবতা, যাদের মধ্যে ছিল বিশাল বড় নৈকট্যতা, তারাই হয়েছে আল্লাহর ওলি, অন্য কেউ নয়। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিনে নিয়েছে তাল গাছ, কিন্তু জামার পিছনটা বার হয়ে আছে। শয়তান এসে বলতেছে, বন্ধুরে যার পুঁজি এই মালের ভিতরে ঢুকে আছে, ওরা উপর থেকে কোরআন দিয়ে চালা করছে, আল্লাহ পাক ওহী নাযিল করছে, মা জাকারিয়া ওয়া ইয়াহইয়া, সাত পারায়। আরে আপনাদের ঠান্ডা লেগেছে তাই না? খুব জোর, খুব কষ্ট হচ্ছে আপনাদের। ও ভাই, আল্লাহ পাক কোরআন পাকে নবীদের পর্যন্ত ছাড়েনি রে ভাই। আমরা কোন শ্মশানের পড়া মাটি, আমাদের উপায়টা কি হবে? একটুখানি চিন্তা করবেন যে নূর আলম কটা কথা বলে গেল, আমাদের উপায়টা কি হবে, কি নিয়ে যাব, কি সম্বল আছে? কিচ্ছু নেই আমাদের কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার উপরে যখন কোরআন চালু করে, আমার ভাইরা আমার, তাল গাছের উপর থেকে যখন কেটে আসবে, ওর ভিতরে জাকারিয়া নবী আছে, তাহলে মাথায় কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী তখন কাঁদে, আয় আল্লাহ, আমি তো গাছের মধ্যে বিপদে পড়েছি, বাঁচানোর মালিক হলো তুমি। আল্লাহ তখন জাকিয়া নবীর উপরে ওহী নাযিল করছে, বা জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার জাকারিয়া, তুমি আমার কাছে সাহায্য চাওনি, গাছের কাছে সাহায্য চেয়েছো, তাই গাছ তোমার সাহায্য করেছে। আমার কাছে ওই বিপদের সময় যদি সাহায্য চাইতে, আমি আল্লাহ পাক তোমার কোন জায়গায় রেখে দিতাম, শয়তানের কাফেরেরা কোনোদিন তোমার খুঁজে পেত না। যদি বলো সুবহানাল্লাহ। আজকে তুমি যত করো না কারণ মৃত্যুর বিছানায়, আমি আল্লাহ তোমার দোয়া কোনোদিন কবুল করব না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে থেকে এত দুর্গন্ধ বার হয়, সবাই নাকি কাপড় দিয়ে রাস্তায় থেকে পার হয়, কাগজ খাটিয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা মাথার কাছে চুপচাপ মেরে বুড়ি বসে আছে, উবুড় হয়ে শুয়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় পোকা ভর্তি করে দিয়েছো, আমি কোনোদিন তোমার কাছে বলিনি। আয় আল্লাহ, লজ্জায় পড়ে আছি, কেমনে করে আমি বলবো? আমার তো তুমি পরীক্ষা করছো, এটাও আমি ভালো করে জানি। আয় আল্লাহ, তুমি আমার ভালোর মালিক, তুমি আমার সারানোর মালিক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে, কাঠের ভিতরে যে পোকা থাকে, এত বড় পোকা, এই কাঠের মতো পোকাগুলো যখন কামড়ায়, এরপর মাথার দিকে উবুড় হয়ে শুয়ে ডান দিকে তাকিয়ে দেখে আমার বিবি রহিমা পাশে বসে আছে। রহিমার কাছে বলে, রহিমা, আমার শরীরের গন্ধ, আমার যৌবনের ছেলে, আমার বিবি, আমার বাচ্চায়, আমার সহায় সংসার সব কিছু পরিত্যাগ করে দিয়েছে, রাজ সিংহাসন শেষ হয়ে গেছে, রাজা প্রজা চলে গেছে, পাড়ার মানুষ যতক্ষণ আমার টাকা ছিল সব ছিল, আজকের আমাকে বাগানে ফেলে রেখে চলে গেছে। রহিমা, তুমি বলো দেখি, আমার শরীরের গন্ধ কি তোমার নাকের মধ্যে আয়নি? রহিমা তখন বললে, হুন্না লিবাসুল লাকুম। ওরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার পোশাক হলাম আমি, আমার পোশাক হলো তুমি, তোমার সুখে আমি, তোমার দুঃখে আমি, আর আমার দুঃখে আমি, আমার সুখে তুমি। আল্লাহ পাক
তোমার খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আমার জান্নাত দেবে। আমি যত বড় নামাজ পড়ি, আমি যত বড় রোজা করি, আমি যত বড় কোরআন ওলি হই না কেন, স্বামী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারীর কোনোদিন জান্নাত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা নিসায় বললেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে নবীরা, তোমার বিবিদের পর্যন্ত শাসন করো, স্বামীদের যেন খেদমত করে। স্বামীদের খেদমতের বিনিময় নামাজের বিনিময় জান্নাত নয়, রোজার বিনিময় জান্নাত নয়, সবকিছু ইবাদতের মূল হলো স্বামীর মহব্বত করো। স্বামীর খেদমত করলে আমি আল্লাহ তোমার একটা জান্নাত দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। রহিমা কেঁদে কেঁদে বলে, স্বামী সবার নাকে তুমি গন্ধ হতে পারো, রহিমার নাকে তুমি হলো জান্নাতের খুশবু। আমি নাকে কাপড় দিয়ে নিব, আমি তোমার ছেড়ে চলে যাইনি, আমি তোমার কাছে আছি। বলছে, রহিমা আমার এই পেটের মধ্যে পোকা কামড়ায়, তুমি তোলো, হাত দিয়ে টেনে তুলতে পারে না, দুর্গন্ধের মধ্যে। রহিমা পেটের ভিতরে দাঁত দিয়ে পোকাগুলো টেনে টেনে তোলে। আর রহিমা স্বামীর মাথার কাছে সেজদায় পড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আইয়ুব নবীর নামাজ দিয়েছিল না সেজদা দিয়েছিল? আল্লাহ বলেছিল, আইয়ুব যতবার তুমি সেজদা করবে ততবার খুশি হব। বিবি রহিমা আইয়ুব নবীর মাথার কাছে সেজদায় পড়ে কাঁদে, আয় আল্লাহ, স্বামী যদি চলে যায় আমার কোনো মূল্যহীন, আমার কোনো দাম থাকবে না। 2000-এর নোট বয়কট করে দিয়েছে, 1000 টাকার নোট সরকার বয়কট দিয়ে দিয়েছে। আমার ভাইরা আমার, ওই অ্যালুমিনিয়ামের 20 পয়সা সব শেষ হয়ে গিয়েছে, বয়কট করেছে, ওগুলো আর চলবে না। সাবেক 500 টাকার নোট আর চলবে না, এখন অন্য টাকা। রহিমা কেঁদে কেঁদে বলে, ও বাবা আল্লাহ, পাড়ার সমস্ত মানুষ পরিত্যাগ করে দিয়েছে আমার স্বামী, এখন তুমি ছাড়া আর আমার কেউ নেই। তোমার কাছে দোয়া করে বলি, আমার স্বামী যদি মরে যায় দুনিয়ায় আমার উপায় কি হবে? স্বামী হলো আমার মাথার ছাতা, স্বামীকে আমি দেখতে পাবো সৌন্দর্য। ঈদের দিন সবার বাড়ি থেকে লাচ্চা সেমুই আসবে, আমি রহিমা দরজা ধরে দাঁড়িয়ে থাকবো। আমার মায়ের, আমার স্বামীদের খেদমত করুন, আল্লাহ তোমার জান্নাত দেবে। মা ফাতেমা দুনিয়ায় থেকে চলে যাবার সময় নবীজি বলেছিলেন, মা স্বামীর খেদমত আল্লাহর সব থেকে বড় হুকুম। স্বামী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমার সব জায়গায় খুশি করে দেবে। স্বামীর মনকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ তোমার সন্তুষ্ট করে দেবে। বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা আল্লাহর কাছে বলে, আল্লাহ শেফার মালিক হলো তুমি, আল্লাহ আমার স্বামীর রোগকে তুমি ভালো করে দাও। যদি বলা যাবে সুবহানাল্লাহ। রোগ ভালো করার মালিক কে? জোরে চিল্লে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা আমার, আবার দুপারায় 3য় পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঢাকাখালীর মানুষ, মসজিদ যখন তুমি অচেনা হয়ে যাবে, রোজাকে যখন তুমি পরিত্যাগ করবে, এরপর যাকাত যখন তুমি পরিত্যাগ করে দেবে, আমি আল্লাহ তোমার 3টে বিশাল বড় বড় মুসিবত দেব। কটা মুসিবত? জোরে বলেন, কটা মুসিবত? নামাজ যারা পড়ে না, রোজা যারা করে না, যাকাতের টাকা ঠিক মাদ্রাসায় পৌঁছায় না, আল্লাহ বলেন সর্বপ্রথমে আমি তাদের এই পৃথিবীর 3টে রোগ দেব। মিনাল খাউফি ওয়াল জু', সর্বপ্রথমে তার আমি রোগ দেব নার্ভের রোগ। এমন রোগ আল্লাহ দেবে যার নাম হলো সুগার। ওয়াল জু', আমি আল্লাহ রুজি তুলে নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালমাতা টাকা পয়সা বাগান বাড়ি সব শেষ করে দেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সামারাত অর্থ হলো ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সর্বপ্রথমে আমি আল্লাহ তাআলা 40
বছর যখন পাওয়া হবে, এরপর আমি তোমার জীবনকে নাস্তানাবুদ করব। সর্বপ্রথমে তোমার সুগার দেব, সুগার দেওয়ার পর মিষ্টি বন্ধ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে, ভেলে গুড় পান্তা দিয়ে খেতাম সেও বন্ধ হয়ে যাবে, খেজুরের গুড় এত সুন্দর খুশবু সব পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ বলে পকেটে টাকা থাকবে কিন্তু খাবার তুলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বেঁচে থাকবেন, যৌবনের ক্ষমতা তুলে নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যৌবনের কথা এসেছে। যখন নার্ভের রোগ আসে, সুগার রোগ আসে, যৌবন ক্ষমতা থাকে থাকে না? তবে তাড়াতাড়ি আসবে যদি আল্লাহর ছেড়ে দেন। আল্লাহর বান্দা একজন কেউ আছেন 1 বছর পর 10,000 টাকা